চিনলে? হ্যাঁ, চিনলে তো? ওই ছেলেটা বেগুন ভাজা খেয়েছে, নিজে নিজে খেয়েছে, এবং তারপর তার শ্বাসকষ্ট হয়েছে। এই সমস্ত ব্যাপারটার জন্য আমি দায়ী। বোঝা গেল? তোমার কি হয়েছে বলো তো ঠাম্মা? না না, এত বড় বাড়ি, এত খাওয়া দাওয়া ওরা জন্মে দেখেছে কখনো? ঘুরতে ফিরতে কি খাচ্ছে না খাচ্ছে আমরা দেখতে গেছি। তুমি রূপাকে দোষ দিচ্ছ কেন? কেন? আচ্ছা, কারোর যদি বেগুনে অ্যালার্জি থাকে সে বেগুনটা খাবে কেন? যথেষ্ট ভাব হাতের দল। আমার এই ছেলেটাকে শুধু সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমরা থাকবো না। চলে যাবো এখান থেকে, আর যন্ত্রণা দেব না আপনাদের। আমি নিজে কথা দিচ্ছি। হ্যাঁ, তাই যান যান যান, দয়া করে তাই যান। টাকা রোজগারের অনুরোধ নেই, খরচা 100 টাকা। এসব শোনার আগে আমার মৃত্যু হয় না কেন? তোমরা মানুষ এইভাবে বলবেন না। ওরা তো একদম ঠিক কথা বলেছে। ঠিক বলেছেন বাবা। তুই দুটো অপভণ্ড ছিলি আমার। এক পয়সা রোজগার করার মুরাদ নেই, বসে বসে খাচ্ছে। ঠিক বলেছেন, আমরা থাকবো না। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি এদের সবাইকে নিয়ে চলে যাবো। না মা, আমরা থাকবো। সেটা এতদিনে খেয়াল হলো? কেউ চলে যাওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। বাবা, আমি তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে এলাম। আমি চাই হরিপদবাবুর 2 ছেলে আমাদের কোম্পানিতে কাজ করুক। কেউ যেন বলতে না পারে ওনারা বাড়িতে বসে বসে খাচ্ছেন। এর মানে কি বর্দা? না না, আমি জানতে চাই ওই বস্তির ছেলেগুলো আমাদের কোম্পানিতে ঢুকবে? অংশ যদি চায় তাহলে কেন ঢুকবে না? কোম্পানির উপর অংশের কি কোনো অধিকার নেই? ঠাম্মা, তোমরা সব পাগল হয়ে গেছো।
সবাই পাগল হয়ে গেছে, বুঝলে? কি জানে ওরা যে আমাদের কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ বাবা, এই কথাটা কিন্তু উনি একদম ঠিক বলেছেন। মানে আমার ছেলে দুটো তো তোমাদের মতো এত পড়াশোনা জানে না। বড়টা তবু ওই একটু হিসেব টিসেব দেখতো দোকানে, কিন্তু ছোটটা তো একেবারেই। ঠিক আছে, আপনার ছোট ছেলে না হয় সিকিউরিটির কাজ করবে, আর বড় ছেলে হিসাব দেখবে। আমার মনে হয় কাজ করার সুযোগ পেলে সবাই কাজটা করতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কি শুনলুম রে? এটা সত্যি শুনলাম? তবে তো সত্যি আমার জামাই সত্যি মানুষ না তো? আমার জামাই তাহলে সত্যি সত্যি ভগবান, আমার জামাই সত্যি সত্যি ভগবান। সব আপনার জন্য হলো। আপনি কিছুতেই মানুষ হতে পারেন না। অনেক জন্মের পুণ্যে আজ আমি আপনার পায়ে ঠাঁই পেয়েছি। যেভাবে হোক আমি আপনার সেবা করব। আপনাকে কোনোদিনও কোনো কষ্ট পেতে দেব না। এবার থেকে ওই বস্তির লোকজনগুলো আমাদের উপর ছড়ি ঘোরাতো। হ্যাঁ, আচ্ছা মা, আমরা কি চুপচাপ বসে সহ্য করব? না, উচিত না। মা, কি গো, একটা তো কিছু করতে হবে নাকি? আমি যত ভাবছি তত আমার মাথা বনবন করে ঘুরছে। এতটা মাথায় চড়ানো, হ্যাঁ? যে ঘর থেকে বের হতো না, সে এখন বাইরে বেরিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত? আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। কি গো মা? ও মা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমরা তো কিছু একটা করবো নাকি? বসে থাকবো না নিশ্চয়ই। সকালে মেয়েটা আমার মুখে মুখে কথা বলল, এত সাহস। আর তারপর অংশ নিজের সিদ্ধান্ত নিজে জানালো। বড্ড পাড় বেড়েছে। সবচেয়ে সাংঘাতিক ঘটনাটা ঘটতে চলেছে এবার। ওই বর্দা ওই ছেলেটাকে বললো না হিসেব দেখতে, কেউ যদি অ্যাকাউন্টসটা দেখে তাহলে কি ঘটবে একবার ভাবতে পারছো? কি আবার ভাববো? যা হবার তাই হবে। তোমরা সবাই মিলে ধরা পড়বে। কিছুতেই না, কোনো একটা রাস্তা বের করতেই হবে, নয়তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। এভাবে সবকিছু হারাতে পারবো না, কিছুতেই পারবো না। আপনি যে সম্মান আজ আমার দাদাদের দিয়েছে, সে কথা আমি কোনোদিনও ভুলবো না। এভাবে কথা বলার কোনো দরকার নেই। আর আমি কারোর জন্য কোনো দয়াও করিনি। বিপদের সময় আমার আশ্রিতদের সাহায্য করেছি মাত্র। আর কোনোদিনও এভাবে ধন্যবাদ জানানোর জন্য আমার সামনে আসার চেষ্টা করবেন না।
লাগলো চোখে।